সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল দেখো চা দিয়ে দিন শুরু করে দিলাম। চা বেশ করে দিয়ে দিয়েছি হাজবেন্ডকে। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, কতক্ষণ থাকে দেখা যাক। চা দিয়ে দিলাম, চা চিড়ে ভাজা, জল গরম নিয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেল অর্ধেকটা, খাই জল গরমটা। নিরামিষ ঘুগনি কমপ্লিট। ছেলে জল ভরছে, চন্দনাকে চা দিয়েছি একটু। চন্দনের কাছে সকাল সকাল ডেকেছি, তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এখন ভর্তি করতে। দেখো এক ফোঁটা চা নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি মাকে মুড়ি ঘুগনি, সাদা ঘুগনি, তাই দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। মা টিফিন করছে। ছেলেও ঘুগনি শুধু নিয়েছে, ওর মধ্যে ছাতু দিয়ে খাবে। হাজব্যান্ডকেও দিয়ে দিলাম মুড়ি আর ঘুগনি। চলে গেল টিউশনি। বসিয়ে নিয়েছি, এবার বসিয়ে নেবে। মাসি গেছে কাপড় মেলতে। নিয়ে যাচ্ছি ভর্তি করতে, নিয়ে যাচ্ছি হাসপাতালে। হ্যাঁ, একটু চেষ্টা করো। হ্যাঁ, আবার পাটা ওই দিকে করো, আর ওই দিকে করো পা। বেরিয়ে গেলাম আমরা ভর্তি করতে। হ্যাঁ দাদা, এইদিকে ঘোরো, ঘোরো না, পিছনে ধরে আছে মা। এইদিকে ধরো, তবে ঘুরতে পারবে। ওই হাতটা ছাড়ো। হ্যাঁ, চলে আসো, বসো। ঘরের কাছে থাকলে তো আরো ভালো। আমার এবার দেখিয়ে দিয়ে ক্যান্ডেল শুরু হয়ে গেছে। হাজবেন্ড ঘরে পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আমি চান করে চলে এলাম হাসপাতাল থেকে, তো চলে এসেছি। দেরি হলো আসতে, তাও ভর্তি করে সব কাজবাজ করে আস্তে আস্তে দেরি হলো। এসে রান্না তো করে রেখে গেছিলাম, শুধু ভাতটা তাড়াতাড়ি করে করলাম, করে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম। ছেলেকে খাবার দিয়েও চলে এসছে। হাজব্যান্ড চান করে এসেই চান করে পুজো দিয়ে দিয়েছে ঘরে। আর মাসি মার ঘরটা পুরো পরিষ্কার করে দিল, বাথরুম পায়খানা সব পরিষ্কার করে চান করে মাসিও উঠেছে। যেটুকুন বাকি ছিল আগে একবার কেচে গেছিলো, আবার যেটুকুন বাকি ছিল সেটুকুন এসে কেচে দিল। সত্যি ভালো মাসি একজনকে পেয়েছি যে করে দিল। আমাদের সাথে গিয়েও ছিল, মাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত এলো আমাদের সাথে। তো সেই মাসি এখন চান টান করে উঠেছে। দেখি মাসি খাবো না বলছে, তারপর জিজ্ঞেস করি বারবার, শুধু একটু টিফিনটা খেলো। আর আমিও সকাল থেকে কিছু খাইনি, এবার খাওয়া দাওয়া করবো তিনজনেই। কী করা যাবে, মার পা এত ফুলেছিল আর জল বেরিয়ে যাচ্ছে, আর সে কেমন টাইপের হয়ে যাচ্ছে বলো। ইনফেকশন হয়ে গেলে জ্বালা হয়ে যাবে, তাই আমি হাসপাতালে ভর্তিই করে দিলাম। রেলের হাসপাতালে ভর্তি করে দিয়েছি। যখন রেলের সুবিধা আছে, এখানে একজন আমাদের আছেন ডাক্তারবাবু, তাকে বলে ব্যবস্থা করে ঢুকে দিই, ভর্তি করে এসেছি। জলটা বের করুক, তারপর দেখা যাবে কী হয়। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি। আবার এদিকে দেখো মেঘ করেছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে, মাকেও ছেলে খাবার দিয়ে চলে এসছে। আজকের খাবার মেনুতে আছে পেঁপে পটল আলু সেদ্ধ, যেটা ডেলি হয়, আর ঝিঙে আলুর তরকারি। মার জন্য একটু পনির দিয়ে করে দিয়েছিলাম, আর একটু পনির ওদের উপর দিয়ে দিয়েছি। ঘুগনি করেছিলাম সকালে, সেই ঘুগনি তরকারি দিয়ে, ডাল আর করিনি।
চলো খাওয়া দাওয়া করি। আর দেখো কালো করে মেঘ করেছে, আবার বিকালে যেতে হবে। খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। বেরিয়ে গেলাম, হাসপাতালে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি, পরে দেবমকে দিয়ে খাবার পাঠিয়ে দেবো। পেঁয়াজ বার করে দিলেই ঠিক হয়ে যাবে। আবার তো সে তোমাকে 10 দিন করবে। ঘরে যাচ্ছি, এবার মার খাবার নিয়ে আবার আসবো। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে, আমি হাসপাতাল থেকে এলাম, রুটিটা করে নিয়ে আবার যাব, খাবার নিয়ে আবার যাচ্ছি। সকাল থেকে কতবার হলো, চলো। খাবার দিতে কারেন্ট চলে গেছে, যদিও আমার তরকারি করে রাখা আছে, শুধু রুটিটা করুন। দুটো সবজি কেন করে দিয়ে দিয়েছি রাতের খাবার, সকালে একটু করে তরকারি বেঁচেছিল, ছেলে আসলে আজকে বিকালে খাইনি সেই। আর ছেলেকে রুটিতে ঘুয়ে দিইনি, হাজব্যান্ডকে রুটিতে ঘিয়ে দিয়ে দিয়েছি। মাকেও খাইয়ে চলে এসেছি, গরম গরম রুটি করে নিলাম, খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া করি। গ্যাস মুছে দিয়েছি, খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের, আমার গ্যাসও অনেকক্ষণ আগে মোছা হয়ে গেছে। মার বিছানা ফাঁকা, দেখো মাসি পুরো চাদর টাদর চেঞ্জ করে রবার ক্লথটাও কেচে দিয়েছিল, সব ভাজভুজ করে রাখা। এই বালিশের ওয়ার দিইনি, তাই চেঞ্জ করতে পারিনি, বলেছি পরে করব। আর এই দুটো করে দিয়েছি চেঞ্জ, ঘরটার পুরো মুছে চকচকে করে দিয়ে গেছে। রাতের খাওয়াও হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। বন্ধুরা আর সকাল থেকে উঠেই দৌড়াদৌড়ি শুরু হয়েছে, মাকে ভর্তি করে দিয়ে এসেছি হাসপাতালে, কারণ পায়ের জল সে থামছেই না, প্রচুর পরিমাণে পায়ের জল বেরিয়ে যাচ্ছে, ফোসকা মতন হচ্ছে, আর পা থেকে জল বেরোচ্ছে। মানে রাতে যে কত চাদর চেঞ্জ করেছি, চাদর আর নাইটি পুরো ভিজে যাচ্ছে নিচটা জলের জন্য, জল বেরোচ্ছে দেখে। আর পেটও তেমনি ফুলেছে, আজ রাতে নিয়ে গিয়ে আর করা হলো না, কারণ ডাক্তার এখনও আসেনি। এবার মঙ্গলবার পর্যন্ত ডাক্তার আসবে কি না তারও কোনো গ্যারান্টি নেই, অতদিন ধরে ফেলে রাখা যায়, পাটা সেই ফুসকার মতন হয়ে যাচ্ছে, দেখতেই কত ভয়ঙ্কর লাগছে। তো রেলের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে এসেছি। তো সেখানেও সেই সকাল থেকে অনেকবার যাতায়াত করতে হয়েছে, সকালে একবার ভর্তি করে এসে ঘরে এসে আবার রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম খাবার, আবার নিজেরা চান করে উঠে খেয়েই 3:30 4টের সময় খেয়ে উঠেই আমি তাড়াতাড়ি করে একটু রান্না করলাম, তরকারি করে নিয়েছিলাম, রুটিটা শুধু করতে বাকি, চলে গেলাম ডাক্তার চলে আসে সেই চিন্তা করে। ডাক্তার আসেনি, আবার ঘরে এসে একটা রুটি করে ছেলেকে নিয়ে খাবার খাইয়ে এলাম, 9টা নাগাদ ঘর ঢুকলাম। এই রুটি করে নিয়ে খাইয়ে টাইয়ে শুয়ে পড়েছি, হাজব্যান্ড শুয়ে পড়েছে, কারণ ওর নাইট ডিউটি ছিল। ও ঢুকলো ওই ভোরবেলায়, আবার সকালবেলায় উঠে দৌড়েছিল, ডাক্তারের সাথে কথা বলে এসে আবার নিয়ে গেছিলো মাকে ভর্তি রুটি করে। সারাদিন একটু রেস্ট হয়নি, ও শুয়ে ঘুমিয়ে গেছে। চলো বন্ধুরা, আবার কাল সকাল থেকে শুরু হবে, কারণ সকাল সকাল যেতে হবে, ডাক্তার যদি আসে কথা বলতে হবে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।